Assalamu alaikum, dear students. How are you everybody? Hope you all are fine. আজকে আমরা আরেকটি গল্পে চলে এসেছি। Yes, class 5, English for today, page 7. What are you seeing in the picture? ছবিতে কি দেখতে পাচ্ছ? Yes, there is a school. আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি এবং বিদ্যালয়ের সামনে খুব সুন্দর একটি বাগান অবস্থিত, তাই না? A lovely garden in front of the school. এই জন্যই আজকে আমাদের গল্পটির নাম দেখো, লাল কালিতে উপরে সুন্দর করে লেখা আছে আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের বাগান। নিশ্চয়ই আমাদের প্রত্যেকেরই স্কুলে একটি করে বাগান আছে, যে বাগানটি আমরা ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সবাই মিলে পরিচর্যা করে থাকি। আজকে সেরকম একটা বাগানের কথাই জানব। তো লেটস স্টার্ট। আওয়ার স্কুল হ্যাজ এ lovely garden in front of the big playground. আমাদের স্কুলে আছে একটি সুন্দর বাগান বা মনোরম বাগান in front of the big playground, বড় একটি খেলার মাঠের সামনে। A fence, একটি বেড়া, encloses, ঘিরে রেখেছে the garden, বাগানটিকে। In the garden, বাগানের মধ্যে there are many beautiful flowers. সেখানে আছে অনেক সুন্দর সুন্দর ফুল, like roses, sunflowers, jasmines and marigolds. নিশ্চয়ই ফুলগুলোর নাম তোমরা জানো। A swarm of butterfly, swarm অর্থ হচ্ছে ঝাঁক এবং বাটারফ্লাই অর্থ হচ্ছে প্রজাপতি। তাহলে এ সোয়ার্ম অফ বাটারফ্লাই হচ্ছে প্রজাপতির ঝাঁক, ড্যান্সেস অন দ্য ফ্লাওয়ার্স, প্রজাপতির ঝাঁক ড্যান্স করে মানে নাচানাচি করে ফুলের উপরে। ইট মেক্স দ্য গার্ডেন লুক ভেরি বিউটিফুল। এই দৃশ্যটি বা এই সৌন্দর্য বাগানের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে, তাই গার্ডেনটি লুক ভেরি বিউটিফুল, বাগানটি দেখতে অনেক সুন্দর লাগে। দেয়ার ইজ এ ডিচ, ডিচ মানে হচ্ছে গর্ত, সেখানে একটি গর্ত আছে নিয়ার দ্য কর্নার অফ দ্য গার্ডেন, বাগানের কর্নারে বা কর্নারের কাছে একটি গর্ত আছে। এ গ্রুপ অফ ফ্রগস, ব্যাঙের দল, লিভ দেয়ার, সেখানে বাস করে। সামটাইমস, মাঝে মাঝে, উই সি, আমরা দেখি, এ ফক অফ বার্ডস, পাখিদের ঝাঁক বা পাখিদের দল, সিটিং, বসে আছে, অন দ্য নিয়ার বাই ট্রিজ, কাছাকাছি যে গাছগুলো সেখানে, সিঙ্গিং, গান গাইছে, সুইট সংস, মিষ্টি গান গাইছে। উই টেক কেয়ার, আমরা দেখাশোনা করি, অফ দ্য গার্ডেন রেগুলারলি, আমরা দেখাশোনা করি বাগানের নিয়মিত, রেগুলারলি মানে হচ্ছে নিয়মিতভাবে। অন এ সিলেক্টেড ডে, নির্ধারিত একটি দিনে, স্টুডেন্টস, ছাত্রছাত্রী, ফ্রম ইচ ক্লাস, প্রত্যেক শ্রেণী থেকে, ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করে, টু ক্লিন, পরিষ্কার করতে, দ্য গার্ডেন, বাগানটি। উই ইউজ, আমরা ব্যবহার করি, এ সেট অফ গার্ডেনিং টুলস, গার্ডেনিং টুলস হচ্ছে বাগানের পরিষ্কার করার জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা বাগানে কাজ করার জন্য আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সেগুলো, আর সেগুলোর সমন্বয়ে একটি সেটকে বলা হয়েছে এ সেট অফ। এই সবগুলো মিলেই একটি সেট। সেই সেটের মধ্যে কী কী আছে দেখো, লাইক স্পেডস, কোদাল, রেক্স, মই, অ্যান্ড সিকেলস, সিকেলস অর্থ হচ্ছে কাস্তে। উই ওয়াটার,
দ্য প্ল্যান্টস। প্ল্যান্ট মানে হচ্ছে চারা গাছ। উই ওয়াটার, আমরা পানি দেই চারা গাছে। অ্যান্ড রিমুভ, পরিষ্কার করে থাকি বা সরিয়ে দেই দ্য উইডস, আগাছা। উইডসগুলো আমরা পরিষ্কার করে সরিয়ে দেই রেগুলারলি, নিয়মিতভাবে। উই অলসো অ্যাড কম্পোস্ট, আমরা আরও কী করি? অ্যাড কম্পোস্ট। কম্পোস্ট মানে হচ্ছে সার। আমরা জানি বাগানে বা যে কোনো জমিতে গাছ ভালো হওয়ার জন্য সার ব্যবহার করা হয়। আমরাও বাগানে যত্ন নেওয়ার সময় কী করি? অ্যাড কম্পোস্ট, কম্পোস্ট ব্যবহার করি বা কম্পোস্ট যুক্ত করি টু দ্য সয়েল, মাটিতে। সয়েল মানে হচ্ছে মাটি, ফর মেকিং ইট ফার্টাইল। ফার্টাইল মানে হচ্ছে উর্বর। জমিটাকে বা মাটিটাকে উর্বর করার জন্য আমরা কি করি? অ্যাড কম্পোস্ট, কম্পোস্ট যোগ করি। দ্য গার্ডেন, বাগানটি ইজ ফুল অফ প্ল্যান্টস, চারা গাছ দিয়ে পরিপূর্ণ। অ্যান্ড ফ্লাওয়ার্স, এবং ফুল দিয়েও পরিপূর্ণ। দে গিভ আস, তারা আমাদেরকে দেয় জয় অ্যান্ড হ্যাপিনেস। জয় মানে হচ্ছে আনন্দ, হ্যাপিনেস হচ্ছে সুখ। তাহলে এই বাগানটির মধ্যে থাকা চারা গাছ এবং ফুলগুলো আমাদেরকে আনন্দ দেয়, আমাদেরকে সুখ দেয়। উই লাভ, আমরা ভালোবাসি ওয়ার্কিং, কাজ করতে ইন আওয়ার স্কুল গার্ডেন, আমাদের স্কুলের বা বিদ্যালয়ের বাগানে। কেমন লাগলো গল্পটি? এই গল্পটিতে একটি কমন বংশের কথা তোমাদেরকে জানিয়ে দিই, সেই বংশের ভাই ব্রাদারকেও চিনিয়ে দিই। নিশ্চয়ই খুব ইন্টারেস্টিং লাগছে। দেখো, গাঢ় কালিতে কয়েকটি শব্দ লেখা হয়েছে। খেয়াল করলে দেখবে এ সোয়ার্ম অফ, এ গ্রুপ অফ, এ ফক অফ, ক্লাস অ্যান্ড এ সেট অফ। এই শব্দগুলো একটু গাঢ় কালিতে লেখা হয়েছে, কারণ এগুলো একই গোষ্ঠীর, সকলেই এরা ভাই ব্রাদার। কারণ তাদের প্রত্যেকের অর্থগুলোই প্রায় সিমিলার, যেমন দল, ঝাঁক, গ্রুপ বা একটি শ্রেণী, এই সবগুলোই কিন্তু প্রায় কাছাকাছি অর্থ মিন করে। এগুলো এজন্যই তোমাদেরকে চেনানোর স্বার্থে একটু গাঢ় করে লেখা হয়েছে। এই বংশের নামটাও তোমাদেরকে আগেভাগে জানিয়ে দিচ্ছি। ওরা প্রত্যেকেই যে বংশের অন্তর্গত সেটি হচ্ছে কালেকটিভ। আমরা পরে কালেকটিভ নাউন সম্পর্কেও জানব। তো আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।